আসসালামু আলাইকুম। এর পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই কারেন্ট লোনগুলো কোথা থেকে আসে, কীভাবে তৈরি করবেন এবং কীভাবে দেখা যায়। এখন আমি দেখাবো এই কারেন্ট লোনের উপর বেস করে আপনার কালেকশন শিটটা কীভাবে তৈরি হয়। আচ্ছা, আমি এখান থেকে শর্টকাটে কালেকশন শিটে গেলাম। আপনারা চাইলে বুথ থেকে কালেকশন শিটে যাইতে পারেন। এই বুথের অপশান থেকে কালেকশন শিটে যাবেন। আমি ডেইলি শিটে সিলেক্ট করলাম। আচ্ছা, ডেইলি শিট সিলেক্ট করলে আমাদের ডেইলি যে লোনগুলো থাকবে, মানে আমরা লোনের দেওয়ার সময় যেগুলো ডেইলি সিলেক্ট করব সেই লোনগুলো এখানে আসবে। আচ্ছা, আমি এখানে একটা ফিল্ড অফিসার সিলেক্ট করলাম। এই ফিল্ড অফিসারের আন্ডারে যেই গ্রুপগুলো আছে, আমি চাইলে যে কোনো গ্রুপ ওয়াইজ এই শিটটা বের করতে পারি। আমি ফিল্ড অফিসার ওয়াইজ বের করলাম। আচ্ছা, আমি চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে তাদের অ্যামাউন্টগুলো চলে আসতেছে এবং স্থিতিসহ এবং তাদের আউটস্ট্যান্ডিং সহ আজকের ডেটের কালেকশান যদি দেওয়া থাকে তাহলে কালেকশান অ্যামাউন্টটা চলে আসতেছে। আচ্ছা, এটা যদি আমি এখানে যদি উইকলি বড়োয়ার চাই, যারা উইকলির মানে যারা শুধু উইকলি এবং আজকের ডেটে কাদের তাদের আছে কিস্তি আছে, বা তারা এখানে মান্থলি এবং কাদের আজকের ডেটে কিস্তি আছে, এই হিসাবগুলো সব কিছু এখানে দেখা যায়। আচ্ছা, এরপর যখন আমি উইকলি শিটে যাব, আপনি যখন সাপ্তাহিক শিটে আসবেন তখন আপনি সিলেক্ট করবেন যে কোন মাসের সাপ্তাহিক শিটে যাবেন। ধরেন আমি ডিসেম্বর সিলেক্ট করলাম। ডিসেম্বর সিলেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার ডিসেম্বরে হচ্ছে 5টা সপ্তাহ পড়তেছে। যেমন 1 থেকে 7 তারিখ একটা সপ্তাহ, 8 থেকে 14, 15, 21, 22, 28, 29 থেকে 31। এখানে হচ্ছে পঞ্চম নাম্বার সপ্তাহে কিন্তু 3 দিনে সপ্তাহটা পড়তেছে। এই 3 দিনের মধ্যে এই সপ্তাহটা পড়তেছে, বাট ফুল না। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখব যে সাপ্তাহিক যাদের লোন আছে বা সাপ্তাহিক শিট আমরা কীভাবে বের করব। আচ্ছা, আমরা এখানে ফিল্ড অফিসার সিলেক্ট করলাম। ফিল্ড অফিসার সিলেক্ট করার সাথে সাথে সাবমিট দিব। দেখেন, সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার উইক 1, উইক 2, উইক 3, উইক 4, উইক 5 এভাবে সাপ্তাহিকভাবে মানে কোন সপ্তাহে কত কালেকশন নিছেন এখানে বলে দেওয়া আছে যে 1 থেকে 7 তারিখ পর্যন্ত সপ্তাহ 1 কাউন্ট করতেছে। তার মানে 1 থেকে 7 তারিখের মধ্যে আপনি যে ডেটেই টাকা নেন না কেন এই মেম্বারদের কাছে এই টাকাগুলো উইক 1-এ দেখাবে, উইক 2-তে দেখাবে এবং টোটাল সপ্তাহ শেষে কত টাকা সঞ্চয় নিছেন এবং কত টাকা তার কিস্তি নিছেন এটা দেখা যাবে। আচ্ছা, এরপর যদি আপনি মনে করেন যে আমি ডিপিএস সহ দেখব, ইনক্লুড ডিপিএস দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে দেখবেন যে এখানে ডিপিএসের হিসাবগুলো আসতেছে। ডিপিএসের কোন উইকে কত টাকা নিচ্ছেন এই হিসাবটা আপনি এখানে দেখতে পারবেন। যাদের ডিপিএস আছে, যেমন এনার ডিপিএস আছে, এনারটা দেখা যাচ্ছে। আর এছাড়া হচ্ছে লোন এবং সঞ্চয় সবগুলোই দেখা যায়। এগুলো চাইলে দেখেন, আমি শুধু ডেইলিগুলো দেখতে চাই। সাপ্তাহিক শিট আকারে আমি ডেইলি যাদের লোন আছে তাদেরটা দেখতে চাই এবং উইকলি যাদের লোন আছে শুধু তাদেরটা দেখতে চাই এবং মান্থলি যাদের লোন আছে আমি শুধু তাদেরটা দেখতে চাই। এই যে দেখেন, এখানে হচ্ছে উইকলি শিটে আপনি মান্থলি, উইকলি সবগুলো মেম্বারই আপনি দেখতে পারবেন, সবগুলো লোনই আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এরপর আমরা মান্থলি শিটে যাই। মান্থলি শিটে দেখতে পাচ্ছি যে মান্থলি শিটে আমরা যখন একটা বছর সিলেক্ট করব, ধরেন আমরা 2024 সিলেক্ট করলাম। 2024 সিলেক্ট করার সাথে সাথে আমাদের টোটাল 12টা মাস চলে আসতেছে। আমি এখন এই ফিল্ড অফিসার অনুযায়ী যদি আমি সার্চ করি, সাবমিট করি, তাহলে দেখা যাচ্ছে যে 2024 সালে এই ফিল্ড অফিসারের আন্ডারে কোন মাসে কত কালেকশন হয়েছে, কোন মাসে কত কালেকশন করছে, এই কালেকশন অ্যামাউন্টগুলো এখানে চলে আসছে। যেমন এই মার্চ মাসে কোনো কালেকশানই হয় নাই, দেখেন 2024 মার্চে কোনো কালেকশানই হয় নাই। আচ্ছা, আমি যদি কারেন্ট সালে যাই, 25 সালে গেলে দেখেন এটা 25-এর শিট। এখান থেকে বোঝা যাইতেছে যে কোন মাসে কত টাকা আমার আদায় হয়েছে ওই একটা মেম্বারের ওয়াইজ
একটা মেম্বার ওয়াইজ দেখেন, এটা মেম্বার, এই মেম্বার ওয়াইজ কত টাকা আদায় হয়েছে, কোন মাসে কত টাকা আদায় হয়েছে, এটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। আর আর এগুলো ডাটাগুলো আমরা পাচ্ছি কিন্তু একটা ফিল্ড অফিসারের আন্ডারে। আচ্ছা, এই ফিল্ড অফিসার যখন আমি সিলেক্ট করব, দেখেন এই ফিল্ড অফিসার আন্ডারে কোনো মেম্বারই নেই। আচ্ছা, এখন যদি আমি চাই এখান থেকে ডিপিএস নিব, এই দেখেন জাস্ট খালি ডিপিএস সিলেক্ট করবেন। ডিপিএস সিলেক্ট করলেই আপনার যে মেম্বারগুলো ডিপিএস আছে তাদের ডিপিএস ব্যালেন্সগুলো শো করবে এবং কোন মাসে কত টাকা ডিপিএস করছে, ডিপিএস নেওয়া হয়েছে, কালেকশন নেওয়া হয়েছে, সেগুলো নেওয়া হয়েছে। আর যদি আপনি এটা পুরো ফ্রেশ একটা চান, যদি ফ্রেশ করতে চান, তাহলে বছরে প্রথমে যখন আপনি এটাকে সাবমিট করবেন বা শুরু করবেন, তখন দেখবেন যে এটা পুরোটাই ফ্রেশ থাকবে, যেহেতু কালেকশন হবে না। কালেকশন হলে এখানে আসবে, না হলে এখানে ফাঁকাই থাকবে। আচ্ছা, এটাকে প্রিন্ট করার সিস্টেম হচ্ছে, এটা আপনি লিগ্যাল সাইজে প্রিন্ট করতে হবে। আপনি প্রিন্ট অপশানে চাপ দিয়ে প্রিন্টে চাপ দিবেন। প্রিন্টে চাপ দেওয়ার পর আপনাকে অবশ্যই এটাকে লিগ্যাল সিলেক্ট করতে হবে, কারণ এটা অনেক বড় একটা পেজ। এই যে লিগ্যাল সিলেক্ট করতে হবে। লিগ্যাল সিলেক্ট করে এখান থেকে আপনার মিনিমাইজ করতে হবে। ওকে, এই যে দেখেন এভাবে একটা শিট বের করা যায়। এখান থেকে প্রিন্টারের অপশানগুলো কাস্টমাইজ করে আপনার শিটটা বের করে নেবেন, বাৎসরিক শিটটা বের করে নিতে পারবেন, বা এটা মাসিক শিট। আচ্ছা, এই ছিল আমাদের কালেকশন শিটের আপডেট, যেখান থেকে আপনি চাইলে ডেইলি, উইকলি এবং মান্থলি এই 3 ধরনের শিটই বের করতে পারবেন। এই 3 ধরনের মধ্যে আবার আপনি ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলিগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর যদি এই কালেকশন শিট নিয়ে যদি বোঝার কিছু না থাকে বা যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের সাপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন। আর এখানে আমাদের ভিডিও থাকবে, এই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন এখান থেকে।